ইরা দেবী ছোটবেলা থেকেই জগন্নাথ দেবের সাথে কথা বলেন। জগন্নাথের প্রতিটা কথা উনি অনুভব করতে পারেন। প্রায় প্রতিদিনই ওনার সাথে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে। প্রতিদিন এইসব ঘটনা উপলব্ধি করার জন্য মন থাকতে হয়। সবার পক্ষে এই অনুভূতি সহজসাধ্য ব্যাপার নয়। সম্পূর্ণ সমর্পণ ও প্রেম ভাবের মাধ্যমেই এই অনুভূতি আসে। উনি পুজো পাঠের রীতিনীতি কিছু একটা জানেন না, অথচ ওনার খুব ইচ্ছে ছিল পুরোহিতেরা যেমন ভাবে আচার মেনে পুজো করেন, উনিও সেইভাবেই নিয়ম মেনে পুজো করবেন। একদিন শ্রী জগন্নাথ দেব ইরা দেবীর স্বপ্নের মধ্যে এসে পূজার সমস্ত বিধি নিয়ম শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে নিজের ঘরে রাখা জগন্নাথ দেবকে তিনি সেইভাবেই পূজা করতেন। বাড়িতে প্রতিবার লক্ষ্মী পুজো হতো। ইরা দেবীর শাশুড়ি ও ওনার বড় বোন প্রতিবার মা লক্ষ্মীর পূজার আয়োজন করতেন। ইরা দেবীর মনে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ওনাকে পুজোর ধারে কাছে ঘেঁষতে দেওয়া হতো না। উনি মনে মনে খুব কষ্ট পেতেন, হাউ হাউ করে কেঁদে ফেলতেন। জগন্নাথকে দুঃখ করে বলতেন, কি এমন দোষ করেছি, কানে শুনতে পাই না, সেই জন্য ওরা এরকম করে? 7 বছরের বিবাহিত জীবনে কি পেলাম? ইরা দেবীর স্বামী রায় সেরকম কিছু একটা নয়। বাড়ির অমতেই ওনাদের বিয়ে হয়েছিল। শ্বশুর শাশুড়ি এই বিয়েটাকে একেবারেই মেনে নিতে পারেননি। এমনকি ইরা দেবী নিজেও এই সম্পর্কটা প্রথমে মানতে পারছিলেন না। অলৌকিকভাবেই ওনাদের বিয়ে সম্পন্ন হয়। সেই ঘটনায় পরে আসছি। লক্ষ্মী পুজোর সময় ইরা দেবীর শাশুড়ি ওনার সাথে প্রায় অচ্ছুতের মতোই ব্যবহার করতেন। তিনি রাগে অভিমানে কেঁদে কেঁদে মা লক্ষ্মীকে বলতেন, তুমি তুমি খালি বড় লোকের পূজা নাও, তুমি বড় লোকের ঠাকুর। লক্ষ্মী পূজার 2 দিন আগে থেকে মা লক্ষ্মীকে মানস পূজা করতে থাকলেন তিনি। কষ্টে যেন ওনার বুক ফেটে যাচ্ছে। ওনার স্বামী বললেন, কষ্ট পেও না, ভাত দাও। ইরা দেবী বরকে বললেন, আমি তো পুজোই শিখিনি, কিভাবে লক্ষ্মী পুজো করতে হয় তোমার মা তো আমাকে ঠাকুরই ধরতে দেন না। লক্ষ্মী পূজার আগের দিন সকালে রান্না চাপিয়ে তিনি ঘরে বসে আছেন। 2 চোখ জলে ভরে গেছে। এমন অবস্থায় হঠাৎ ধূপ ধুনোর গন্ধে ভরে গেল ঘরটা। ইরা দেবী তখন ভাবছেন, নিচের ঘরে কেউ হয়তো ধূপ জ্বালিয়েছে। কিছুক্ষণ পরে ওনার মনে হলো, আজ তো পুজো নয়, তাহলে এখন কে ধূপ জ্বালালো? নিচে গিয়ে দেখলেন, না, কোথাও কোনো ধূপ জ্বলছে না, নিচে কোনো গন্ধ নেই। দোতলায় নিজের ঘরে এসে আবার গন্ধটা পেলেন। এবার খেয়াল করলেন, ধূপের গন্ধটা আসছে ওনার ঘরের জগন্নাথ দেবের কাছ থেকে, অথচ কোনো ধূপ কিন্তু জ্বলছে না। ওনার মন আনন্দে ভরে উঠল। লক্ষ্মী পুজোর দিন দুপুরে বাড়িতে পুরোহিত মশাই এলেন। ইরা দেবীর আলসার থাকার কারণে খালি পেটে খুব থাকলে কষ্ট হয়, সেই জন্য রান্না করে খেয়ে নিয়েছিলেন। পুরোহিত মশাই পুজো করছেন আর উনি বাসন মাজছেন। ওনার বর চুপ করে দাঁড়িয়ে ওনাকে দেখছেন। শাশুড়ি বর্তমানে যেহেতু বিধবা, বউয়ের সাহায্য চাইতে পারেন সেই ভেবে
ইরা দেবী স্নান করে শুদ্ধ হয়ে প্রস্তুত ছিলেন, ডাকলেই সাথে সাথে যাতে যেতে পারেন। অথচ একবারও ডাক এলো না। বরের বড় মাসি আর মা দুজনে মিলেই পুজোর সব জোগাড় করলেন। ওনার বড় মাসি বিয়ে করেননি। এরপর ঠাকুর মশাইয়ের পূজা শেষ হয়ে গেল। ইরা দেবী প্রচণ্ড কষ্টে এক রাশ বুকে ব্যথা নিয়ে নিজের ঘরে এসে বিষ্ণু পুরাণ খুঁড়ে বসলেন। মন কিছুতেই বসছে না, তবুও দুঃখ চেপে পড়ে চলেছেন। মা লক্ষ্মীর যেসব মন্ত্র উনি জানতেন, সকালে ওনার ঘরে প্রতিষ্ঠিত কাঠের প্যাঁচা ও জগন্নাথ দেবকে শুনিয়েছেন। যাই হোক, বিষ্ণু পুরাণ পড়তে পড়তে চোখের সামনের পাতাতে মন্ত্র ভেসে উঠল। মন বলে উঠল, এটাই তোর দীক্ষা মন্ত্র। পূর্ণিমা লক্ষ্মী পূজার দিন এইভাবে কৃপা পাবেন উনি ভাবতেই পারেননি। ওনার সব কষ্ট যেন নিমেষেই ঘুচে গেল। বেশ কিছুদিন পর আবার চেনা উগ্র গন্ধটা ইরা দেবী অনুভব করতে পারছেন। ওনার সারা শরীর যেন হিমশীতল হয়ে যাচ্ছে। না, ঠিক ভয়ের জন্য নয়, বেশ কয়েকবার আত্মাদের উনি অনুভব করতে পেরেছেন। একটা অপরিচিত জগৎ ওনাকে সম্পূর্ণভাবে গ্রাস করতে এগিয়ে আসে। এর আগেও এরকম কয়েকবার ঘটেছে। কোনো অশরীরী আত্মা ওনাকে কিছু বলতে চায়। এর ফলস্বরূপ ওনার নার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। একটা চওড়া মোটা ডায়েরি ওই আত্মাদের সাক্ষী হয়ে রয়েছে। নিজেকে কন্ট্রোল তখন তিনি হারিয়ে ফেলেন। আত্মারা তাকে তখন যেভাবে পরিচালনা করে সেইভাবে উনি ডায়েরিতে সবকিছু লিপিবদ্ধ করতে থাকেন, যাকে বলা হয় অটোমেটিক রাইটিং। আত্মারা এসে তাদের ইচ্ছার কথা ইরা দেবীর মাধ্যমে ওই ডায়েরিতে লিপিবদ্ধ করে যেত। পরে ইরা দেবী এবং ওনার স্বামী সেই ইচ্ছাগুলো পূরণ করতেন। যেমন ইরা দেবীর শ্বশুরমশাই মৃত্যুর কয়েক মাসের মধ্যে ইরা দেবীকে জানান ওনার খুব খিদে পাচ্ছে। রোজ যেন ওনাকে দুবেলা খেতে দেওয়া হয়। এরপর থেকে ওনারা সেই মতো রোজ দুবেলা মৃত শ্বশুরের উদ্দেশ্যে আহার দিতেন। আত্মার প্রবেশের পর ইরা দেবীর ওপর 2-3 দিন সেই রেস থাকে। আত্মা আসার পর 2-3 দিন ওরা বাম চোখ অসম্ভব টুকটুকে লাল হয়ে যেত। ইরা দেবীর কিছু অলৌকিক ক্ষমতা আজও বিদ্যমান। কারোর মৃত্যুর 7 থেকে 10 দিন আগে উনি ঠিক বুঝতে পারতেন। বাড়ির পোষা বেড়াল থেকে শুরু করে আত্মীয় স্বজন, চেনা পরিচিতি, এমনকি অপরিচিত মানুষের খনিয়ে আসা মৃত্যুকেও উনি দেখতে পেতেন। তিনি ছবি তুলে রাখতেন সেই সব তরতাজা প্রাণীদের, যারা কিছুদিনের মধ্যেই রক্ত মাংসের দেহ ত্যাগ করতে চলেছে। ইরা দেবীর ছবি তোলা দেখে তখন ওনার স্বামী বুঝতে পারেন যার ছবি তোলা হচ্ছে তার আয়ু খুব বেশি দিন হলেও মাত্র 10 দিন। ইরা দেবীর শ্বশুর মৃত্যুর আগে একেবারে সুস্থ সবল ছিলেন, কিন্তু ইরা দেবীর খালি মনে হতো শ্বশুর মশাই 7 দিনের বেশি আর বাঁচবেন না। তিনি স্বামীকে কথাটা জানান, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। এরপর ইরা দেবী ওনার শ্বশুরের কয়েকটি ছবি তুলে রাখেন। ঠিক 7 দিনের মাথায় এক দুপুর বেলায় বাড়িতে স্নানের পর খাবারের ঠিক আগের মুহূর্তে হঠাৎ হার্ট অ্যাটাক, তারপর সব শেষ হয়ে যায়।
এরপর থেকে ইরা দেবী ছবি তোলা বন্ধ করে দেন। খুব ইচ্ছে হলে শুধু এই ফুলের ছবি তোলেন। ওনার জীবনের অলৌকিক সব ঘটনা জানতে হলে শুরু থেকে জানাই ভালো। ইরা দেবীর জন্ম বারাণসীতে এক ঝড় জলের রাতে। জন্মের ঠিক আগে ওনার মাকে স্বপ্নে মা কালীর দর্শন দিয়েছিলেন। জন্মের পর বন্যার রূপ নিতে শুরু করে বৃষ্টি। দুদিনের মাথায় হাসপাতাল থেকে ইরা দেবীর মাকে ছুটি দিয়ে দেওয়া হয়, কারণ গঙ্গার জল হাসপাতালে ঢুকে যাচ্ছিল। ওনার মা পরে বলেছিলেন উনি এগোচ্ছেন আর পিছনে গঙ্গার জল, কিন্তু ওনাদের স্পর্শ করতে পারছে না, কোনো ক্ষতিও করছে না। ইরা দেবীর মা, দাদু ও মামা সদ্যজাত ইরা দেবীকে নিয়ে ওনাদের ভাড়া বাড়ির সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়েছেন। তখন বন্যার জল সিঁড়ির প্রথম ধাপ ঢেকে দিল। ইরা দেবীর ছোটবেলা থেকে শুরু করেই সর্দি, কাশি, ঠান্ডা লেগে থাকে। বেশ অনেক মাস ওনার মা ওনাদের নিয়ে মামার বাড়িতে ছিলেন। বাবা অবশ্য পরে মাকে আনতে গিয়েছিলেন। ইরা দেবীরা হলে 3 বোন। ইরা দেবী মেজ, বড়দি ওনার চেয়ে 2 বছরের বড়। ওনার মা ছিলেন খুবই ঠাকুর বিশ্বাসী, আর বাবা ছিলেন একেবারেই তার বিপরীত। মা 3 বোনের জন্ম দিয়েছিলেন। মা কালীর স্বপ্নের মধ্যে এসে ওনাদের আশীর্বাদও করেছিলেন। এরপর ওনার মা হাওড়া বালিতে নিজের শ্বশুর বাড়ি চলে আসেন তার 2 মেয়েকে নিয়ে। ইরা দেবীর জন্মের পর ওনার ছোট পিসির বিয়ে হয়ে গেল। এরপর বড় হওয়ার সাথে সাথে ইরা দেবী একটু দুষ্টু আর ডান পিটে হয়ে উঠলেন। বাবা মা পাড়া প্রতিবেশীদের নাভিশ্বাস উঠিয়ে দিলেন। ছোটবেলায় পড়াশোনাতেও ভালো ছিলেন। ইরা দেবীর জন্মের 5 বছর পর বোন হল। বাড়ির সবাই ছেলে চেয়েছিলেন, বিশেষ করে ওনার ঠাকুরমা। এদিকে ইরা দেবীর কাকারও বিয়ে হয়ে গেছে। ছোট বোনের জন্মের 9 মাস পর কাকার মেয়ে হলো। এর মধ্যে ওনার কাকিমার জন্য পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। মাকে জ্ঞান হওয়া থেকেই রান্নাঘরেই দেখে এসেছেন। বাড়ির সমস্ত কাজকর্ম করতেন, অথচ সবাই এসে মাকেই কথা শোনাতো। মাও হাসি মুখে সবার কথা শুনে নিতেন, কাউকে কোনোদিন কিছু বলেননি। ইরা দেবীর বাবা কানে কম শুনতে পেতেন। মা সেই কথা বউ ভাতের রাতে জানতে পেরেছিলেন। দাদু মাকে বলেছিলেন মানিয়ে নিতে। মা সবার কথা, 3 মেয়ের কথা ভেবে নিজের দিকে নজর দেননি। ইরা দেবীর মা হিন্দিতে MA অনার্স ছিলেন। সেই সময় উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বাড়ির মধ্যে সবচেয়ে শিক্ষিত, অথচ সব স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন কলকাতায় এসে। বাবা ইছাপুর মেটাল স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন। রোজ দেরিতে বাড়ি ঢুকতেন আর ভোর 4:30 নাগাদ বেরিয়ে যেতেন। মা আর বাবার মধ্যে সেরকম কোনো কথাই হতো না। শ্বশুর বাড়িতে সবাই কথায় কথায় মাকে অপমান করত। মা দিন রাত ঠাকুরকে ডাকতেন আর চোখের জল ফেলতেন। এদিকে ইরা দেবীর বেশ কিছু ব্যবহারে বোনেরা বিশ্বাস করতে শুরু করেছে যে ওনার মধ্যে কিছু একটা অলৌকিক শক্তি রয়েছে।
ছাদে তিন বোন বিকেলে একসাথে যখন থাকতো, আকাশে উড়ন্ত যে পাখিটাকে ছাদে এসে বসার জন্য ইরা দেবী ইশারা করত, সেই পাখিটা খুব আশ্চর্যজনকভাবে ছাদের জামা কাপড় মেলার জন্য যে বাঁশগুলো ছাদের ধারে দাঁড় করানো ছিল তার উপরে এসে বসতো। আকাশে উড়ন্ত যে ঘুড়িটা মনে মনে করত ফোকাটটা হয়ে যাবে আর তাদের ছাদে এসে পড়বে, সেটাই হতো। বোনেরা ইরা দেবীকে বলতো, আর একবার এরকম হলে বুঝবো তোর এতে হাত আছে। ইরা দেবীও আবার বোনেদের সামনে একই ঘটনার পুনরাবৃত্তি করে দেখাতো। তখন বোনেরা ছুটে গিয়ে মায়ের কাছে বলতো, ইরা জাদু জানে মা, ও যা মনে মনে ভাবে না তাই হয়। এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। ইরা দেবীর বাবা নাস্তিক মানুষ, তাই এই সব কথা শুনে খুবই রেগে গেলেন। উনি একেবারেই মেয়ের এইসব কীর্তি বিশ্বাস করতেন না। ইরা দেবী তখন দিন রাত জগন্নাথ দেবের সঙ্গে কথা বলছেন। পড়াশোনায় আগের মতো আর মন নেই। কয়েকবার মেয়েদের কাছে এইসব অলৌকিক ঘটনা শোনার পর একদিন ইরা দেবীর বাবা ক্রোধের সীমা ছাড়িয়ে ফেললেন। ওনার ভাই আর বড় মেয়েকে ডেকে বললেন, সামনে রবিবার ইরার সাথে তোমরা দুজন ভোরবেলা বেরিয়ে পড়বে। তোমাদের তিনজনের কারোর কাছে এক পয়সা থাকবে না। এই অঞ্চলের বাইরে গিয়ে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে আসবে। কারোর কাছে খাবার চাইবে না। দেখি জগন্নাথ তোমাদের খাবার ব্যবস্থা করতে পারেন কি না। ফিরে এসে কেউ মিথ্যে কথা বলবে না। সারাদিন যা যা ঘটবে সব বলবে। এরপর এলো সেই রবিবার। ভোর 5টা নাগাদ তিনজন বাবার আদেশে রওনা দিলেন। ইরা দেবী, ওনার বড়দি আর কাকা। বাবা প্রত্যেককে ভালোভাবে অনুসন্ধান করলেন। কারোর কাছে একটা টাকাও নেই। বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ তিনজন হাঁটা দিলেন। কারোর কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো বাস অথবা গাড়ি ভাড়া করবে সেই উপায়ও নেই। ইরা দেবীর বড়দির ইরা দেবীর ওপর সম্পূর্ণ আস্থা ছিল, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ইরা দেবী জগন্নাথের সাথে মনে মনে কথা বলে চলেছেন। হঠাৎ একটা প্রায় ফাঁকা বাস ওনাদের সামনে এসে দাঁড়ালো। একজন বয়স্ক কন্ডাক্টর ভদ্রলোক ওনাদেরকে বাসে উঠে আসতে বললেন। কাকা বললেন ওনাদের কাছে পয়সা নেই। কন্ডাক্টর বললেন, চলে আসুন, দুটো স্টপেজ পর গ্যারেজ করব। তিনজন তখন বাসে উঠে পড়লেন। ইরা দেবী দিদির দিকে তাকিয়ে হেসে ফেললেন। ওনাদের অঞ্চল ছাড়িয়ে একটা চৌরাস্তায় ওনারা নেমে গেলেন। বাস গ্যারেজে ঢুকে গেল যান্ত্রিক কোনো সমস্যার কারণে। এরপর ওনারা ওখানকার মন্দির পরিদর্শন করতে থাকলেন। বেলা গড়িয়ে দুপুর হতে চলল। দুপুরে কি খাওয়া হবে কেউ জানে না। আদেও খাওয়া জুটবে কিনা তারও কোনো ঠিক নেই। কাকা বললেন, বাসে তো কোনো রকমে চলে এলাম, আজ দুপুরে খাওয়া জুটবে না মনে হয়। এই অচেনা অজানা জায়গায় কে আমাদের খেতে দেবে? ইরা দেবী খুব ধীরভাবে বললেন, কোনো চিন্তা করো না কাকা, আমার জগন্নাথ খাওয়ার ব্যবস্থা করেই রেখেছেন। কিছুক্ষণ পর সামনে হঠাৎ একজন মাঝবয়স্ক ভদ্রলোক উপস্থিত হলেন। কাকার দিকে তাকিয়ে উনি বললেন, নমস্কার, আমার এখানেই বাড়ি। আপনারা দূর থেকে আসছেন, মা বললেন আপনাদের বাড়ি নিয়ে যেতে। উনি আপনাদের জন্য রান্না করে রেখেছেন।
আপনারা দয়া করে আসুন। এই কথা শুনে কাকা তো ভীষণ অবাক। কাকা বললেন, আপনি কিভাবে জানলেন আমাদের খাওয়া হয়নি? তখন সেই ভদ্রলোকটি বললেন, মাকে জগন্নাথ দেব স্বপ্নে জানিয়েছেন আপনাদের কথা। আপনারা 3 জন আসবেন সেটাও জানিয়েছেন। মা ভোরবেলা থেকে রান্না শুরু করেছেন। ওনার চোখে মুখে কথাবার্তায় ভক্তি, প্রেম, শ্রদ্ধা পরিষ্কার ফুটে উঠছে। অপরিচিত এক ব্যক্তির বাড়ি গিয়ে খেতে বসে 3 জন রীতিমতো অবাক হয়ে উঠল। এই ভদ্রলোকের মা ভাতের সাথে প্রায় 12-13 রকমের পদ রান্না করেছেন, নিজে হাতে মালপোয়া তৈরি করেছেন। এত খাবার একসাথে আগে কখনো খাননি। দুপুরের খাবার পর কিছুক্ষণ ওনাদের বাড়িতে বিশ্রাম নিয়ে ইরা দেবী, বড়দি ও ছোট কাকা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেই মাঝবয়স্ক ভদ্রলোক নিজে থেকেই কাকার হাতে বাসের ভাড়া বাবদ কিছু টাকা গুঁজে দিলেন। অবশেষে সবাই বাড়ি ফিরলেন। কাকার তো পুরো ঘটনাটা একটা সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছিল। যা যা ওই দিন ঘটেছে বাড়িতে এসে ইরা দেবীর বাবা মাকে ছোট কাকা সব জানালেন। সবাই তো শুনে অবাক। ইরা দেবীর বাবার চোখে জল চলে এলো। মেয়েকে কাছে ডেকে সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস মা। দিন দিন ইরা দেবীর মায়ের ওপর শ্বশুর বাড়ির অত্যাচার ক্রমশই বেড়ে চলছিল। শেষে একদিন ওনার মায়ের কথা ঠাকুর শুনেছিলেন। এক ভীষণ বর্ষার দিনে ওনার বাবা, মা, বোন, দিদি আর ইরা এক কাপড়ে ভিজে ঘরের কিছু জিনিস নিয়ে চিরতরে বালিকে বিদায় জানিয়ে ইছাপুরবাসী হয়ে গেলেন। সেই থেকে শুরু হলো বাবা মায়ের জীবন। মধ্যবিত্ত জীবন কাকে বলে ধীরে ধীরে অনুভব করতে পারলেন। ব্যারাকপুরে হলো ইরা দেবীদের নতুন স্কুল। যদিও উনি একেবারেই ওখানে সুযোগ পাননি, সেই সময় ওনার পড়াশোনায় একেবারেই মন বসত না। জগন্নাথ দেবের চিন্তায় মন সবসময় ব্যাকুল হয়ে থাকত। এরপর অন্য একটি স্কুলে ভর্তি হন। খুব চঞ্চল হওয়ার কারণে ওই স্কুল থেকে বাবাকে বলেছিল ওকে শুধু পরীক্ষা দিতে পাঠাবেন, ক্লাস করতে নয়। বদমাশির কারণে বেশ কয়েকবার স্কুল আর বাড়িতে মারও খেয়েছেন। স্কুলে রীতিমতো তিনি মারপিট করতেন। সব ছেলেরা ছিল ওনার বন্ধু। ইরা দেবী একাই 100 ছিলেন মারপিঠে। এইভাবেই জীবন চলছিল। এরপর ঠাকুরমার মারা যাওয়ার পর বাবা মায়ের সাথে গয়া থেকে হরিদ্বার পর্যন্ত ঘুরে গেলেন। মাঝে মামার বাড়িতে 2-1 দিন কাটিয়ে দিদিকেও সাথে নিলেন। ওখানে একজন তান্ত্রিক বাবার খুব নাম যশ আছে। গন্ধ বাবা নামে উনি পরিচিত। বিভিন্ন ফুলের গন্ধ পরিবর্তন করতে পারেন তিনি। একদিন ইরা দেবীর দিদির সাথে গন্ধ বাবার দেখা হয়। কয়েকজন ভক্ত গন্ধ বাবাকে ঘিরে বসে আছেন। ইরা দেবীকে দেখা মাত্র গন্ধ বাবা কাছে ডেকে নিলেন আর বললেন, মা, তুমি এসেছো? এই বলে একটা গাঁদা ফুল ইরা দেবীর হাতে ধরিয়ে দিলেন। ফুলটিতে স্বাভাবিক গন্ধই বেরোচ্ছিল। গন্ধ বাবা জিজ্ঞাসা করলেন, কোন ফুলের গন্ধ পছন্দ মা? ইরা দেবীর কানে সমস্যা থাকার কারণে ওনার দিদি তান্ত্রিককে কথাটা ইশারায় বুঝিয়ে দিলেন। ইরা দেবী জুঁই ফুল বলার সাথে সাথে
গন্ধ বাবা ফুলটি হাতে নিয়ে কিছুক্ষণ ফুলের উদ্দেশ্যে অজানা ভাষায় কি সব বললেন। তারপর আবার ইরা দেবীর হাতে ওই গাঁদা ফুলটা দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গাঁদা ফুলটির থেকে তখন জুঁই ফুলের সুবাস পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর গন্ধ বাবাকে প্রণাম জানিয়ে ওনারা ফিরে আসলেন। ইরা দেবী তখন অনেক বড় বয়স পর্যন্ত ক উচ্চারণ করতে পারতেন না। কয়ের বদলে ত উচ্চারণ করতেন। যেমন কাককে বলতেন তাত, কোকিলকে বলতেন তোতিল ইত্যাদি। এই নিয়ে স্কুলে হাসির খোরাক হয়েছিলেন তিনি। একদিন মনের কষ্টে বাড়িতে জগন্নাথ দেবের সামনে বসে খুব কেঁদেছিলেন। দিনটা ছিল রথ পূর্ণিমার দুদিন আগে। ঠিক দুদিন পর অবিশ্বাস্যভাবে রথ পূর্ণিমার দিন উনি ক উচ্চারণ করতে পারলেন। ইরা দেবী মায়ের কাছে ছুটে গিয়ে প্রচন্ড আনন্দের সাথে বললেন, দেখো মা, আমি ক বলতে পারছি। বৃন্দাবনে এসে ইরা দেবী কৃষ্ণের প্রেমে পড়লেন। ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করতে পারলেন। বাড়িতে এসে নারায়ণ পুজো শুরু করলেন। কিন্তু ওনার মনের চঞ্চলতা কিছুতেই কমছিল না। এরপর ওনার মাকে দিদা বুদ্ধি দেন, দুর্গাপুজোর পর বিসর্জনের আগে মা দুর্গার ঘটে হাত চুবিয়ে নিতে। মা ওনাকে নিয়ে এক প্রকার জোর করেই সেই কাজ করিয়েছিলেন। হাত চোবানোর সাথে সাথে ইরা দেবী সারা শরীরের মধ্যে একটা শিহরণ অনুভব করতে পারলেন। একটা শীতল ভাব শরীরের ভেতর ছড়িয়ে গেল। এরপর ইরা দেবী মজা করেই মাকে বলেছিলেন, মা দুর্গার ঘটে হাত চুবালাম, বাকিরা তো দুঃখ পাবে। এই বলে সবার হাত ওই ঘটে চোবাতে লাগলেন। মাকে বললেন, অসুরের হাতটাও চুবিয়ে দি। মা পড়লেন চিন্তায়। দিদা মাকে বলেছিলেন, মা দুর্গার মতো সব কাজ সামলাবে দেখিস। দিদা হয়তো ঠিক কথাই বলেছিলেন। ইরা দেবী জগন্নাথ দেবের চিন্তায় এতই মগ্ন হয়ে পড়েছিলেন যে পড়াশোনায় তার একেবারেই মন ছিল না। এদিকে কিছুদিন পর বোর্ডের পরীক্ষা। বিন্দু মাত্র প্রস্তুত ছিলেন না পরীক্ষার জন্য। একদিন জগন্নাথ দেবকে বললেন, সব সময় তোমার চিন্তা করি, তোমাকে ছাড়া কোনো কিছুই আমার ভালো লাগে না। পড়তে হলে তোমার কথা চিন্তা করব কেমন করে? পরীক্ষায় ফেল করলে বাবা মার সামনে মুখ দেখাতে পারবো না। ওনার মনের অবস্থা শ্রী জগন্নাথ বোধহয় বুঝতে পেরেছিলেন। একদিন স্বপ্নে ইরা দেবী পরিষ্কার শুনতে পেলেন, জগন্নাথ দেব ওনাদের স্কুলের ফার্স্ট গার্ল দেবিকার সাহায্য নিতে বললেন। ইরা দেবী পরের দিন দেবিকার সাথে দেখা করলেন। দেবিকা ওনাদের স্কুলের ফার্স্ট গার্ল, তবে পড়াশোনার ব্যাপারে প্রচন্ড সেলফ স্ট্যান্ডার্ড। আজ অবধি কাউকে সামান্যটুকু সাহায্য করেননি। অন্যভাবে বন্ধুদের সাহায্য করেছেন, যেমন টিফিন দিয়ে, নিজের হাত খরচা বাঁচিয়ে গরিব মেয়েদের বই কিনে সাহায্য করে দিয়ে। কিন্তু পড়াশোনার ব্যাপারে, নোটস আদান প্রদান ইত্যাদির ব্যাপারে কাউকে সাহায্য করে না। এই নিয়ে সারা স্কুলে দেবিকার রীতিমতো বদনাম আছে। যাই হোক, মনের মধ্যে এক রাস সংকোচ নিয়ে ইরা দেবী দেবিকার সাথে দেখা করলেন। দেবিকা ইরা দেবীকে দেখা মাত্রই এমনভাবে ব্যবহার করলেন যেন উনি ইরা দেবীর জন্যই অপেক্ষা করছিলেন। নিজে হাত ধরে ইরা দেবীকে সাথে নিয়ে গেলেন। পরীক্ষার বেশি দিন আর নেই, তাই অল্প কিছু নির্দিষ্ট প্রশ্ন উত্তর প্রস্তুত করিয়ে দিলেন। ইরা দেবী অন্য আর কিছু না পড়ে কেবলমাত্র দেবিকার নির্দেশ মতো
অল্প কিছু উত্তর মুখস্থ করলেন। পরীক্ষার সময় প্রশ্ন দেখে ইরা দেবী রীতিমতো হাউ মাউ করে কেঁদে ফেললেন। দেবিকার দেওয়া প্রতিটা প্রশ্ন মিলে গেছে। জগন্নাথ দেবের অসীম কৃপা ইরা দেবীর ওপর ঝরে পড়ছে। সেইবার বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর পেয়ে ইরা দেবী উত্তীর্ণ হয়েছিলেন। সারা বছর না পড়ে এত ভালো নাম্বার পাবে বাড়ির বা স্কুলের কেউ আশা করতে পারেনি, একমাত্র দেবিকা ছাড়া। ইরা দেবীর গুরুদেব ছিলেন জ্যোতির্ময় মুখার্জি। উনি ইরা দেবীকে পূর্বজন্মের কিছু কথা বলেছিলেন। পূর্বজন্মে ইরা দেবী প্রচণ্ড একগুঁয়ে জেদি স্বভাবের ছিলেন। ওনার পূর্বজন্মের বাবা আজও বেঁচে আছেন। উনি বলেছিলেন ইরা দেবী পূর্বজন্মে উত্তরাখণ্ডের কৌশানীর ওখানে থাকতেন। পূর্বজন্মে এই জীবনের গুরুদেবের সাথে ইরা দেবীর সম্পর্ক ছিল। কালকেতু ইরা দেবীকে পছন্দ করতেন, কিন্তু ইরা দেবী কালকেতুকে পছন্দ করতেন না। সেই জন্য কালকেতু ছলনা করে ইরা দেবীর গলা কেটে তাকে মেরে দিয়েছিলেন। গুরুদেব সেই সময় প্রভাবশালী আরও কয়েকজনদের সম্বন্ধে কিছু অপ্রিয় সত্য কথা বলেন, যার ফলস্বরূপ কিছু অসৎ মানুষের আক্রমণের শিকার হতে হয়। একা পেয়ে মারধরের চেষ্টা করে ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশে ধরিয়ে দেয়। পুলিশ ওনাকে লকআপে আটকে রাখেন। কিছুক্ষণ পর ওনাকে লকআপের বাইরে হেঁটে চলতে দেখা যায়, অথচ বাইরে থেকে তালা বন্ধ। পুলিশদের তো মাথায় হাত, এটা কিভাবে সম্ভব? কখনো উনি লকআপের বাইরে, আবার কখনো লকআপের ভেতরে। এই খবর চারিদিকে রটে যায়। সব দেখে শুনে পুলিশের বড়বাবু ওনার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ওনাকে সসম্মানে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। অলৌকিক ক্ষমতার অধিকারী জেনে কয়েকজন পুলিশ আধিকারিকের অতিরিক্ত উৎসাহের কারণে গুরুদেবের ইচ্ছা না থাকা সত্ত্বেও ফটো তুলতে বাধ্য হন। কিন্তু পরে একটি ফটোতেও কিন্তু ওনার ছবি আসে না। উনি যে কোনো কিছুর অণু পরমাণুর মধ্যে পরিবর্তন করতে পারতেন। এর কয়েকদিন পর গুরুদেব সমাধিতে লীন হয়ে যান। ইরা দেবীকে গুরুদেব স্বপ্নে জানান ওনাকে ওনার জগতে ফিরে যেতে হবে, আর এও বলে যান যে ওনার সাথে মাঝে মাঝে দেখা হবে। তারপর থেকে ইরা দেবীকে একটা চিল প্রায় অনুসরণ করতে থাকে। এরপর ইরা দেবী রাস্তাঘাটে যেখানে সেখানে আত্মার গন্ধ পেতে শুরু করেন। কখনো রজনীগন্ধার গন্ধ, আবার কখনো উগ্র আতরের গন্ধ পেতেন। ইরা দেবীর ছোটবেলার বন্ধু দুলাল চক্রবর্তী, যিনি নিজে একজন পুরোহিত ছিলেন এবং তন্ত্র সাধনা শিখছিলেন, ওনার জীবনে এমন এক অভিশপ্ত তন্ত্র সাধনা শুরু হয় যা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন এক তান্ত্রিকের সান্নিধ্যে তিনি আসেন যেখান থেকে জীবন হাতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। ভয়ঙ্কর উগ্র সেই ঘোড়া তান্ত্রিকের হাত থেকে দুলালবাবু কি রক্ষা পাবেন? ইরা দেবীর দৈবিক শক্তি কি পারবে সেই ভয়ঙ্কর কালো জাদুর হাত থেকে বন্ধুর প্রাণ বাঁচাতে? মাটির কোথায় খাজানা অথবা গুপ্তধন লুকানো আছে তার খোঁজ কেবল একজন তান্ত্রিক সেই সময় দিতে পারতেন। যত হাজার বছর পুরনো গুপ্তধনই হোক না কেন, তন্ত্র সাধনার মাধ্যমে খোঁজ তিনি দিতেন এবং প্রতিবারই তা হুবহু মিলে যেত। মাটি খুঁড়ে সেখানে সম্পত্তির হদিশও পাওয়া যেত। কিন্তু সেই তন্ত্র সাধনা ছিল ভয়ঙ্কর। জন্মানোর সময় হাতে গুনে গুটি কতক মানুষ যারা উল্টো হয়ে জন্মেছে, সেই সব মানুষদের সন্ধান করত সেই ঘোড়া তান্ত্রিক তার কিছু ভক্তের মাধ্যমে।
তান্ত্রিকরা তাদের শক্তি সাধারণত দাড়ি অথবা চুল কিংবা লাঠির মধ্যে লুকিয়ে রাখেন। খোঁড়া, বেঁটেকাটো শরীর, পায়ের প্রায় নিচ পর্যন্ত জটা, ডান দিকের চোখটা খুবলানো, যেন মনে হয় গরম শিক দিয়ে চোখটাকে টেনে বের করে নেওয়া হয়েছে। আঙুল, হাত, শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন। দেখে বোঝা যায় ওইসব অংশ কেটে তন্ত্রের জন্য রক্তদান করেছেন। সেই বীভৎস দেখতে সমকামী তান্ত্রিক যেন সবসময় একটা ঘোরের মধ্যে থাকেন। প্রতি রাতে কোনো না কোনো পুরুষ ভক্ত ওনার সাথে থাকতে বাধ্য হতো। দুর্লভ একটা দণ্ড, যা একজন তান্ত্রিকের দণ্ড সিদ্ধি করতে সারা জীবন লেগে যায়। ওনার কাছে 3টি দণ্ডই ছিল: নাগদণ্ড, কালদণ্ড এবং ভৈরব দণ্ড। মন্ত্র ও তন্ত্র অর্থাৎ ক্রিয়ার মাধ্যমে নাগদণ্ডের মধ্যে শক্তি স্থাপন করেছিলেন। কালদণ্ডের ওপর মুক্ত থাকে। যত প্রেতাত্মা তাদের সবাইকে ওই দণ্ডের মধ্যে স্থাপিত করেছিলেন। কালকে ওই দণ্ডের মধ্যে আহ্বান করতেন। ভৈরব দণ্ডে কাল ভৈরবের একটা অংশ। শক্তি স্থাপন করা হয় মন্ত্র ও তন্ত্রের মাধ্যমে। এইসব দণ্ডের সুবিধা হলো বারবার অনেকক্ষণ ধরে তন্ত্র সাধনার মাধ্যমে শক্তিকে আহ্বান করার প্রয়োজন হয় না। দণ্ডের মধ্যে সকল শক্তি একবার সঞ্চিত করা গেলে কেবলমাত্র অল্প কিছু প্রক্রিয়া আর মন্ত্রের মাধ্যমে দণ্ড থেকে শক্তিকে নিজের ইচ্ছা মতো কাজে লাগানো যেতে পারে। ভয়ঙ্কর ওই তান্ত্রিককে সবাই তান্ত্রিক মহারাজ বলে সম্বোধন করতেন। দুলাল বাবু প্রথমে বুঝতে পারেননি তান্ত্রিক মহারাজ এতটাই বীভৎস স্বভাবের। ওনার পারদর্শিতায় মুগ্ধ হয়ে এবং ওনার কাছ থেকে তন্ত্রবিদ্যা শেখার লোভে দুলাল বাবু মাঝে মাঝে মহারাজের বাড়িতে যেতেন। একদিন তান্ত্রিক মহারাজ দুলাল বাবুকে রাতে ওনার কাছে থেকে যাওয়ার জন্য বললেন। সারা রাত তন্ত্র সাধনা করবেন। দুলাল বাবু গুরুর কাছ থেকে অনেক কিছু শিখে যাবে এই ভেবে রাতে থেকেই গেলেন। আর সেটাই ছিল দুলাল বাবুর জীবনের চরম একটা ভুল সিদ্ধান্ত। সেই সময় কিছু ভণ্ড তান্ত্রিকের খুব জনপ্রিয়তা বেড়েছিল। ওনারা কেউ কেউ হোম যজ্ঞে দেশলাইয়ের আগুন না জ্বালিয়ে কেবলমাত্র জল ছিটিয়ে যজ্ঞে আগুন জ্বালাতে পারতেন। আবার কেউ কেউ জল পর্যন্ত ছেটাতেন না, শুধুমাত্র তারস্বরে চিৎকার করে মন্ত্র উচ্চারণ করতেন, আর তাতেই হোম যজ্ঞে আগুন জ্বলে উঠত। ভক্তরা এইসব দেখে নিজেদেরকে সেই সব তান্ত্রিকের কাছে সম্পূর্ণভাবেই সমর্পণ করতেন। তান্ত্রিকরাও ইচ্ছে মতো ভক্তদের কাছ থেকে টাকা পয়সা শরীর লুট করত। তখন খুব গুপ্তভাবে এক ধরনের রাসায়নিক কেমিক্যাল পাওয়া যেত, যা আগে থেকেই হোম যজ্ঞের পাটকাঠিতে তান্ত্রিকেরা লাগিয়ে রাখতেন। সেই কেমিক্যালের ওপর জলের ফোঁটা পড়তেই রাসায়নিক বিক্রিয়ায় আগুন জ্বলে উঠত। কোনো কেমিক্যাল এমনও ছিল যার ওপর চিৎকার করে মন্ত্র পড়ে যে বাতাস নির্গত হতো এবং তার সাথে মুখের থুতু ছিটকাতো, সেই বাতাস আর থুতুর জল থেকেই আগুন ধরে যেত। এসব ভণ্ড তান্ত্রিকদের কারণে তান্ত্রিক মহারাজের জনপ্রিয়তাটা কিছু হলেও কমে এসেছিল। দুলালবাবু রাত 9টা নাগাদ তান্ত্রিক মহারাজের বাড়ি পৌঁছলেন। তখন 3-4 জন ভক্ত ওনার বাড়িতেই ছিলেন। তান্ত্রিক মহারাজ একটা নরমুণ্ডের খুলি আর একটা মৃত সাপের মণি থেকে এক প্রকার
কালো রঙের কাজল তৈরি করতে ব্যস্ত ছিলেন। ভক্তেরা একজন 16-17 বছরের মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় নিয়ে এসেছে মহারাজের কাছে। চোখে মুখে লজ্জা, অথচ প্রচণ্ড জেল্লা ঠিকরে বেরোচ্ছে মেয়েটার মুখ থেকে। মেয়েটি ভীষণ লজ্জায় মাথা নিচু করে বসে আছে। দুলালবাবু খুব অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। উনি জানতে পারলেন ওই মেয়েটির জন্মানোর সময় উল্টোভাবে, অর্থাৎ জন্মের সময় প্রথমে পা ও শেষে মাথা বেরিয়েছিল। একটা গুপ্তধনের খোঁজ চলছে। উগ্র চণ্ডালরূপী তান্ত্রিক মেয়েটির ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ওপর ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধযুক্ত কিছু কাজল লাগিয়ে দিলেন এবং মেয়েটিকে বললেন একটানা ওই কাজলের দিকে তাকিয়ে থাকতে, আর তিনি মন্ত্রোচ্চারণ করতে থাকলেন। কিছুক্ষণ পর ওই কাজলের মধ্যে থেকে একটা দৃশ্য মেয়েটি দেখতে পাবে। যা যা দেখবে সব তান্ত্রিককে বলতে হবে। বেশ কিছুক্ষণ পর যে দৃশ্যটা আসে সেটা প্রতিবিম্ব হিসেবে উল্টোভাবে আসে। সেই জন্য প্রতিটা দৃশ্য পুঙ্খানুপুঙ্খভাবে তান্ত্রিককে বলতে হয়, তবেই তান্ত্রিক সঠিক জায়গার হদিশ দিতে পারেন। তান্ত্রিক মহারাজ চিৎকার করে উন্মাদের মতো মন্ত্র পড়ে চলেছেন, সাথে কালদণ্ড। সব প্রেতাত্মাদের আহ্বান করছেন। ওনার এক চোখ টুকটুকে লাল। এবার ধীরে ধীরে ওই কাজলের মাধ্যমে মেয়েটির চোখের সামনে কিছু দৃশ্য ভেসে আসছে। সেগুলি নির্দেশ মতো সশব্দে খুব ধীরে ধীরে মেয়েটি বলে চলেছে। তান্ত্রিক মহারাজ সেগুলি শুনে আঁকি বুকি কেটে একটা নকশা তৈরি করে ফেললেন। কিছুক্ষণ পর মেয়েটির আর্তনাদে দুলালবাবু রীতিমতো ভয় পেয়ে গেলেন। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। 3 জন ভক্ত শক্তভাবে ওকে ধরে রেখেছে। কাজল থেকে প্রচন্ড যে জ্যোতি বেরোয় তা কেবল মেয়েটিই দেখতে পাবে, আর তা সহ্য করতে না পারলে চোখ নষ্টও হয়ে যেতে পারে। সেই কারণেই অনেক সময় জলদস্যুর এক চোখ কানা হয়, কালো কাপড়ে ঢাকা থাকে। নিস্তেজ হয়ে পড়া অর্ধনগ্ন কাতর মেয়েটিকে ভক্তেরা পাশের ঘরে নিয়ে গেল। ভক্তদের চোখে অর্ধনগ্ন মেয়েটির প্রতি লোভ পরিষ্কার বোঝা যাচ্ছে। ওদের চোখ যেন হায়নার মতো মেয়েটিকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দুলালবাবু মেয়েটিকে রক্ষা করার উদ্দেশ্যে যেতে গেলেন, কিন্তু তান্ত্রিক মহারাজ চোখ ইশারায় তাকে যেতে বারণ করলেন এবং বললেন, ও একটু পরেই ঠিক হয়ে যাবে। তান্ত্রিকের মিথ্যে কথায় দুলালবাবু বিশ্বাস করলেন, যদিও মেয়েটি শেষ পর্যন্ত রক্ষাই পেয়েছিল। জগন্নাথ দেবের আশীর্বাদে 3 জনের মধ্যে 2 জন ভক্তের শেষ মুহূর্তে মানসিকতার পরিবর্তন হয়। মেয়েটি পাশবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পায়। কিছুক্ষণ পর দুলালবাবু তান্ত্রিক মহারাজের একটি আদেশে চমকে উঠলেন। রাত তখন প্রায় 12:30 হবে। দুলালবাবুকে তান্ত্রিক মহারাজ বললেন, এখন একটা বড় যজ্ঞ হবে। এই যজ্ঞের মাধ্যমে তোমার মধ্যে আমি জ্ঞানের সঞ্চার করব। এই বলে উনি দুলালবাবুকে আদেশ দিলেন স্নান করে একেবারে উলঙ্গ হয়ে মহারাজের সামনে আসতে। দুলালবাবু একেবারে হতবাক, কিন্তু গুরুদেবের মুখের ওপর কিছু বলার মতো সাহস নেই তার। আবার চিন্তা করছেন, তন্ত্রের প্রচুর জ্ঞান রয়েছে, আর সেটাকে পাওয়ার জন্য
না হয় এতটুকু করা যেতেই পারে। তখনও উনি গুরুদেবের আসল উদ্দেশ্য জানেন না। তান্ত্রিক মহারাজ সাপের মণি, মানুষের মাথার খুলি থেঁতলে ও তার সাথে আরও কিসব মিশিয়ে যে কালো কাজলটা তৈরি করেছিলেন, সেটা একটা প্রদীপে মাখিয়ে দিলেন। তারপর প্রদীপটি জ্বালালেন। দুলাল বাবুর এক চোখ একটা কালো কাপড়ে বেঁধে দিলেন। ওই তান্ত্রিক এবার দুলাল বাবুর লিঙ্গের মধ্যে হাত বোলাতে থাকলেন। এবং তার সাথে কিসব মন্ত্র পড়ছেন আর নিজের সারা শরীর দোলাচ্ছেন। তখন ঘরে ওই দুজন ছাড়া আর কেউ নেই। এবার দুলাল বাবুর কেমন যেন ভয় করতে শুরু করলো। তান্ত্রিক মহারাজ দুলাল বাবুকে ওই প্রদীপের শিখার দিকে একটানা তাকিয়ে থাকতে বললেন। কিছুক্ষণ পর একটা নর কঙ্কালের মাথার খুলি দেখতে পাবেন এবং তার সাথে কিছু দৃশ্য, সেগুলি ওনাকে জানাতে হবে। এটাই ছিল দুলাল বাবুর কাজ। দুলাল বাবু এবার বুঝতে পারছেন ওনাকে আসলে ফাঁসানো হয়েছে। কোনো এক সময় কথায় কথায় উনি তান্ত্রিককে বলছিলেন যে উনি শুনেছিলেন জন্মের সময় তিনি উল্টোভাবে জন্মেছিলেন, আর তান্ত্রিক সেই সুযোগটাই নিচ্ছে। এরকম অবস্থায় তিনি পালিয়েও আসতে পারছেন না। ওনার মনে একটাই প্রশ্ন উঠছে, গুপ্তধনের বদলে নরকঙ্কালের মাথার খুলির সন্ধান তান্ত্রিক কেন চাইছে? ওই খুলির মধ্যে কি জ্ঞান ভাণ্ডার আছে? আসলে মানুষের লোভ কি সাংঘাতিক, শেষ মুহূর্ত পর্যন্ত আসা যায় না। তান্ত্রিক নিজের কার্যসিদ্ধির জন্য কেবল দুলাল বাবুর সাহায্য নিচ্ছিলেন। যে খুলিটার সন্ধান উনি করতে চাইছেন সেটি অনেকগুলি সিদ্ধিপ্রাপ্ত একখানা খ্যাতনামা তান্ত্রিকের। ওই খুলিটির সন্ধান পেলেই এই তান্ত্রিক মহারাজ আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে, হাজার হাজার ভূত পেতকে বশে করতে পারবে। বলা যেতে পারে আলাদিনের জিনের মতো কাউকে পেয়ে যাবে, যাকে বলা মাত্র সব কাজ হয়ে যাবে। এদিকে দুলাল বাবু রীতিমতো শারীরিক নির্যাতনে ভুগছেন। ওনার শরীরটা যেন তান্ত্রিক ভোগ করছে। দুলাল বাবুর সারা শরীর ঘিন ঘিন করে উঠছে, একটা তীব্র যন্ত্রণা অনুভব করতে পারছেন। বিভৎস দেখতে সমকামী তান্ত্রিক তখন যেন দুলাল বাবুকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে চলেছেন। বেশ কিছুক্ষণ পর দুলাল বাবুর চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠল। তান্ত্রিককে না বলা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু দুলাল চক্রবর্তী নিজে একজন ব্রাহ্মণ পুরোহিত এবং অনেক দিন ধরে তন্ত্রবিদ্যা শেখার কারণে জানেন বশীকরণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তাই তান্ত্রিক যতক্ষণ তন্ত্রমন্ত্র করুক না কেন, ওনাকে সম্পূর্ণরূপে বশীকরণ করতে পারেননি। প্রাণে বাঁচতে গেলে কোনো রকমে এখান থেকে বেরোতে হবে, এটা তো উনি বুঝে গেছেন। তবে এর মধ্যে উনি যেটা করেছেন, দৃশ্যগুলি ওই তান্ত্রিককে সঠিক বলেননি। তবে ওনার চোখ যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে, শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন, চোখে ঝাপসা দেখছেন। এদিকে ভোর হয়ে এলো। এই অবস্থায় দুলাল বাবু কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন এবং ইরা দেবী শরণাপন্ন হলেন। এইবার শুরু হবে একজন যোগিনীর সাথে একজন তান্ত্রিকের মোকাবিলা। একজন যোগী আর একজন তান্ত্রিকের মধ্যে কে বেশি শক্তিশালী
সেটাই এবার দেখার। ইরাদেবীর সহায় একমাত্র জগন্নাথ। যোগীর পদ্ধতি এবং তান্ত্রিকের পদ্ধতির মধ্যে কোথায় তফাৎ, এবার সেটাই জানার অপেক্ষা। ইরাদেবী নিজের ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে এবং জগন্নাথ দেবের আশীর্বাদে যোগ সাধনা করেন। জগন্নাথ দেবকেই তিনি নিজের গুরুদেব বলে মনে করেন, ওনার সাথে কথা বলেন। বাইরের কোনো শক্তি অথবা প্রেতাত্মাকে কাজে লাগান না। একজন যোগীর শক্তি ধ্যানের ওপর আধারিত হয়। যোগী ধ্যান ক্রিয়াকে প্রয়োগ করেন। ইরাদেবী সূক্ষ্ম শরীরকে নিজে দেহ থেকে নির্গত করা, আবার তাকে সরিয়ে ফিরিয়ে আনার কৌশল জানেন। উনি পঞ্চভূতের রহস্য জানেন। তান্ত্রিক যেমন ভিন্ন ভিন্ন রকমের সিদ্ধি লাভ করেন, তেমন একজন যোগী অথবা যোগিনীর ভিন্ন ভিন্ন ক্রিয়া রয়েছে। ইরাদেবী ব্রহ্ম ঊর্জার সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। স্বপ্নে বিভিন্ন বৈদিক মন্ত্র পান, যার মাধ্যমে সৃষ্টির আদি রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন। যোগীর ক্ষেত্রে সমস্ত শক্তি কেবল ঊর্জা আর জ্যোতির মাধ্যমেই আধারিত থাকে, কোনো আকারের মাধ্যমে দেখেন না। অধিকাংশ শ্বেত প্রকাশের মাধ্যমে পজিটিভ এনার্জি অনুভব করতে পারেন। একজন যোগীর পক্ষে ধ্যানে বসে 1000 কিলোমিটার দূরে কি ঘটছে সেটা বলে দেওয়া সম্ভব। ইরাদেবী যেমন পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারেন, তেমন কিন্তু নেগেটিভ এনার্জিকেও উপলব্ধি করতে পারেন। আশেপাশে কেউ মারা গেলে একটা এনার্জির ঘোরাফেরা তিনি অনুভব করতে পারেন। শ্রাদ্ধ বাড়িতে গেলেও সেই একই অনুভূতি হয়। কেউ যেন ঘরময় ঘুরে বেড়াচ্ছে, উগ্র আতরের গন্ধ অনুভব করতে পারেন, যেটা যেটা অন্য কেউ পারে না। শ্মশানে গেলে ওই অনুভূতিটা আরো অনেক গুণ বেড়ে যায়। ওদিকে তান্ত্রিক মহারাজের সকল শক্তি তন্ত্র সাধনা ও মন্ত্রবিদ্যার মধ্যেই আধারিত। তন্ত্র হচ্ছে এমন এক প্রকার ক্রিয়া বা প্রণালী, হোম যজ্ঞ ইত্যাদির মাধ্যমে যা করা হয়ে থাকে। দৈব শক্তি, কাল ভৈরব অথবা মা কালীর সাহায্য নেওয়া হয়, আবার ভূত প্রেতেরও সাহায্য নেওয়া হয়। এই দুই প্রকারে তন্ত্র সাধনা রয়েছে, এক প্রকার তামসিক বিধি মেনে, আরেকটি সাত্ত্বিক বিধি মেনে। তান্ত্রিক মহারাজ তামস প্রক্রিয়ায় কালো জাদুর মাধ্যমে নেগেটিভ শক্তিকে আহ্বান করেন। প্রেতাত্মা পিশাচিনীকে মন্ত্র বলে কাজে লাগাতে চান। চিতার ছাই, মদ, আবার কোনো কোনো সময় নরমুণ্ড ব্যবহার করেন। প্রাকৃতিকভাবে মৃত্যু হয়েছে এমন মানুষের মুন্ডুর সন্ধান করেন। ওই তান্ত্রিক নিজের আঙুল কেটে শক্তিকে রক্ত দান করেন। ভূত প্রেতের শক্তিকে উনি নিজের দণ্ডের মধ্যে সঞ্চিত করে রেখেছেন। ওনার আছে কালদণ্ড, নাগদণ্ড এবং ভৈরবদণ্ড। 3টি দণ্ডই অতি দুর্লভ। ইরাদেবীর ছোটবেলার বন্ধু দুলাল চক্রবর্তী, তিনি কোনো রকমে ওই তান্ত্রিকের হাত থেকে বেঁচে ফিরেছেন। ওনার চোখের জ্যোতি যেতে বসেছে। ওই তান্ত্রিক মহারাজের তন্ত্র মন্ত্র বলে কালো প্রদীপের শিখা ওনার চোখের জ্যোতিকে একেবারে শুষে নিয়েছে। চোখে এখন দুলালবাবু ঝাপসা দেখছেন। তিনি ইরা দেবীর শরণাপন্ন হয়েছেন। ইরা দেবী নিজের বন্ধুকে সুস্থ করতে তৎপর হলেন। উনি ধ্যানে বসলেন এবং জগন্নাথ দেবকে আহ্বান করলেন। আমাদের দেহ যা দৃষ্টিগোচরে আসে তা হল স্থূল দেহ। পঞ্চভূতের তৈরি এই দেহ বিনষ্ট হয়ে গেলে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমাদের আরেকটি শরীর রয়েছে, যার নাম হল সূক্ষ্ম দেহ। স্থূল উপকরণের মধ্যে থাকে না,
মানুষের কামনা, বাসনা, আবেগ, সূক্ষ্ম উপকরণ এই দেহ নিয়ে গঠিত। সূক্ষ্ম দেহের অভ্যন্তরে রয়েছে আরও একটি দেহ, যাকে বলে মানস দেহ। মানস দেহের ভেতর অতি সূক্ষ্ম উপকরণ দিয়ে তৈরি আরেকটি দেহ বিদ্যমান, যাকে বলে কারণ দেহ। আমাদের মন ও বুদ্ধির আধার হল কারণ দেহ। মানুষের দেহ পঞ্চকোষের সমষ্টি, যথা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ। অন্ন অর্থাৎ খাবার। অন্নময় কোষের অর্থ হচ্ছে আমাদের শরীরের মধ্যে খাবার দিয়ে তৈরি যে কোষ রয়েছে। প্রাণময় কোষ অর্থাৎ ঊর্জা শরীর, বায়ু শক্তিতে এই শরীর তৈরি। মনোময় কোষ অর্থাৎ মানসিক শরীর, মনের সকল রকমের চিন্তার ঘর হচ্ছে এই মানসিক শরীর। এই তিনটি শরীর ভৌতিক শরীরের অন্তর্গত। অন্নময় শরীর স্থূল, প্রাণময় শরীর সূক্ষ্ম, মনোময় শরীর অতি সূক্ষ্ম। আর এই তিন শরীরের ওপর আমাদের কর্মবন্ধন নির্ভর করে। বিজ্ঞানময় কোষ ভৌতিক শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, কিন্তু এটি ভৌতিক শরীর নয়। আনন্দময় কোষ হচ্ছে সম্পূর্ণ অভৌতিক। বিজ্ঞানময় শরীর আসলে অভৌতিক, যা ভৌতিক শরীরের সাথে আনন্দময় শরীর অর্থাৎ অভৌতিক শরীরের সঙ্গে সম্পর্ক রাখে। অন্নময় শরীর সেই জন্য আমরা দেখতে পাই, প্রাণময় ও মনোময় শরীর সূক্ষ্ম, তাই সেগুলোকে দেখতে না পেলেও অনুভব করতে পারি। এই দুটি আসলে অরা বা জ্যোতি। যোগীরা এদের অস্তিত্ব অনুভব করতে পারেন। ভৌতিক শরীর নষ্ট হয়ে গেলে বিজ্ঞানময় শরীর আনন্দময় শরীরের সঙ্গে মিশে যায়। এরপর আনন্দময় শরীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে বিলীন হয়ে যায়। পঞ্চভূতের মিশ্রণ হচ্ছে আমাদের ভৌতিক শরীর। মৃত্যুর পর ভৌতিক শরীর পঞ্চভূতেই বিলীন হয়। কর্মবন্ধনের কারণে পুনরায় দেহ ধারণের জন্য তৎপর হয় ও আমরা আবার নতুন শরীরে প্রবেশ করি। যে অবস্থায় আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিলীন হয়ে যাই, জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পাই। এই সম্পূর্ণ রহস্য ইরা দেবী ওনার যোগ বলের মাধ্যমে প্রাপ্ত করেছেন। ইরা দেবী অরা শক্তিকে আহ্বান করছেন। আমাদের যে দেহ আমরা সাধারণ অবস্থায় খালি চোখে দেখতে পাই, আসলে কিন্তু তার চেয়েও আকারে অনেক বড়। আমাদের স্থূল দেহর চারিদিকে 15 থেকে 16 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত একটা অরা দেহ আছে, যেটা সাধারণত আমাদের উপলব্ধিতে আসে না। গভীর ধ্যান ও তপস্যার মাধ্যমে অরা ঘনীভূত হয়, তখন আমরা সেটাকে অনুভব করি। একে অতিবাহিক অরা বলে। এই অরা আমাদের অনুভূতি, জীবন শক্তি, চেতনার কারণ। প্রত্যেক মানুষের চতুর্দিকে এই বলয় বা জ্যোতির্ময় মণ্ডল বিদ্যমান থাকে। মনে হয় অনেকটা ডিম্বাণুর বলয়ের মধ্যে একটা স্থূল শরীর ভেসে বেড়াচ্ছে। মনের অবস্থার তারতম্যের ওপর বলয়ের কিংবা জ্যোতির তারতম্য লক্ষ্য করা যায়। এসব কোনো কাল্পনিক ব্যাপার নয়। দীর্ঘদিন ধরে সাধনার ফলে আমাদের দেশের দিব্য দৃষ্টি সম্পন্ন মুনি ঋষিরা এবং যোগীরা অনেক আগেই এগুলোকে উপলব্ধি করতে পেরেছেন। দিব্য দৃষ্টি সম্পন্ন মহাত্মারা দেখতে পান মৃত্যুর সময় মানুষের দেহ থেকে একটা অতি বেগুনি রশ্মি কুয়াশার মতো ঘনীভূত হয়ে মৃত ব্যক্তির আকৃতি বিশিষ্ট হয়। তখন এই বেগুনি রঙের দেহের সাথে একটা সুতোর রেখা দেখতে পাওয়া যায়।
যেটা শরীরের সঙ্গে যুক্ত থাকে। সিলভার কর্ড নামে এই জিনিসটি হচ্ছে এক প্রকার ম্যাগনেটিক কর্ড, যা আমাদের শরীরের সাথে আত্মার সংযোগ স্থাপন করে। আমরা যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকি, আত্মা তখন শরীর থেকে বেরিয়ে স্পিরিট ওয়ার্ল্ডে ঘোরাফেরা করে এবং সিলভার কর্ডের মাধ্যমে আবার শরীরে ফিরে আসে। মানুষের ঘুমের পর সেটা আর আমরা মনে রাখতে পারি না, আবার কোনো কোনো সময় মনেও থাকে। এক এক সময় মনে হয় স্বপ্নে মৃত খুব কাছের কোনো ব্যক্তিকে দেখতে পেলাম। আসলে ওটা সত্যিকারেরই স্পিরিট ওয়ার্ল্ডের অভিজ্ঞতা ছিল। মৃত্যুর কিছুক্ষণ পর ওই সুতো শরীর থেকে আলাদা হয়ে যায়, তখন মানুষের মৃত্যু হয়। এরপর ওই বেগুনি ঘনীভূত দেহ কিছুক্ষণ মৃত শরীরের আশেপাশে ঘোরাফেরা করে। মৃত্যুর পর মানুষ যে সূক্ষ্ম দেহ প্রাপ্ত করে, তার আকৃতি মৃত্যুর আগে যেরকম ছিল সেরকমই থাকে। সেই জন্য মৃত্যুর পর বাবা মা প্রিয়জনের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন তাকে চিনতে পারেন। থার্ড আই অ্যাক্টিভেট হওয়া মানুষ সূক্ষ্ম জগতের এইসব আত্মাদের চিনতে পারেন। মৃত ব্যক্তির আত্মা আমাদের অরা দেহ দেখতে পান। আমরা যাকে ভাবছি মারা গেছে, আসলে কিন্তু সে সেখানেই রয়েছে, আমাদের নির্দেশ দিচ্ছেন। আমরা সাধারণত সেটা বুঝতে পারি না, আবার কখনো কখনো কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। আমরা যখন কিছু চিন্তা করি, তখন এর অস্তিত্ব মনের বাইরে থাকে না। সূক্ষ্ম জগতে মনের এই ভাবটা একটা আকার নেয়। গভীর চিন্তার দ্বারা একটা স্পন্দন বা ভাইব্রেশন উপলব্ধি হয়। এর ফলে সূক্ষ্ম জগতের পরমাণু ঘনীভূত হতে শুরু করে। জগন্নাথের কৃপায় ইরা দেবী এখন এই বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন। উনি ধ্যানে বসে প্রথমে পজিটিভ এনার্জিকে আহ্বান করলেন, তারপর প্রার্থনার মাধ্যমে নিজের আত্মাকে ওই এনার্জির সাথে যুক্ত করলেন। সেই ঊর্জা থেকে যে জ্যোতি নির্গত হলো, সেই জ্যোতি দুলাল বাবুর আত্মার সঙ্গে যুক্ত হয়ে নেগেটিভ এনার্জি নির্গত করতে থাকলো। ইরা দেবী তখন কালো ধোঁয়া দেখতে পেলেন। ওনার বুঝতে অসুবিধা হলো না যে তান্ত্রিকের নেগেটিভ এনার্জি দুলাল বাবুর শরীর থেকে বেরোচ্ছে। এই নেগেটিভ এনার্জিকে ইরা দেবী নিজের আত্মার মধ্যে নিয়ে নিলেন। এরপর ধীরে ধীরে দুলালবাবু আবার স্বাভাবিক হয়ে উঠলেন। ওদিকে যখন তান্ত্রিক মহারাজ বুঝতে পারলেন দুলালবাবু ইচ্ছাকৃতভাবে ভুল জায়গায় খোঁজ দিয়েছেন, তিনি রাগে ফেটে পড়লেন। তিনি সমস্ত শয়তান শক্তিকে আহ্বান করে একটা কালো শক্তি উৎপন্ন করলেন দুলাল বাবুর অনিষ্ট করার জন্য। এটা যে উনি করবেন, ইরা দেবী সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন। সেই জন্য ইরা দেবী নিজের শরীরের লম্বালম্বিভাবে অবস্থিত 7 চক্রের শক্তি থেকে গোলাকৃতি একটা বলয় সৃষ্টি করেছিলেন, যাকে রক্ষা কবচ বলয় বলা হয়। মূলাধার চক্র, যার বীজ মন্ত্র লাম বর্ণ, লাল মেরুদণ্ডের অন্তিম ভাগ। স্বাধী স্থান চক্র, যার বীজ মন্ত্র বাম। কমলা জলতত্ত্ব নাভি থেকে 2 ইঞ্চি নিচে অবস্থিত। মণিপুর চক্র, যার বীজ মন্ত্র রাম বর্ণ, হলুদ নাভির কাছে অবস্থিত অগ্নিতত্ত্ব। অনাহত চক্র, যার বীজ মন্ত্র ইয়াম, সবুজ বর্ণের মাঝখানে অবস্থিত বায়ুতত্ত্ব। বিশুদ্ধি চক্র, যার বীজ মন্ত্র হাম বর্ণ, নীলকণ্ঠে অবস্থান করে আকাশতত্ত্ব। আজ্ঞা চক্র, যার বীজ মন্ত্র ওম বর্ণ, গাঢ় নীল রঙের 2 চোখের মাঝখানে ঠিক একটু উপরে অবস্থিত একটা চক্র। তান্ত্রিকের জোরালো কালো শক্তি যখন দুলাল বাবুর রক্ষা কবচকে ভেদ করতে না পেরে ফেরত গেল, তান্ত্রিক মহারাজের ক্রোধের পারদ তখন আরো চরমে উঠল।
এবার তিনি নয়, মুন্ডির আসনে বসে তন্ত্র মন্ত্রের সাহায্যে পাতাল কালীর উপাসনায় নিজের অঙ্গ প্রত্যঙ্গ নৃশংসভাবে কেটে রক্তদান করলেন। উন্মাদের মতো হোমযজ্ঞ করতে লাগলেন। তন্ত্র মন্ত্রের দ্বারা উৎপন্ন সমগ্র শক্তি দিয়ে মা কালীর আরাধনা করতে লাগলেন। ওনার জীবনের 50 বছরের বেশি সময় তন্ত্র সাধনায় তিনি কাটিয়েছেন। এরপর যে মহাশক্তি তিনি অর্জন করলেন সেটা দিয়ে ওই রক্ষা কবচের এক একটা চক্রকে কাটতে লাগলো। এর প্রভাব ইরা দেবীর ওপর পড়ল। তন্ত্রের মাধ্যমে ধীরে ধীরে এক এক করে 7টা চক্রই নষ্ট হয়ে গেল। ইরা দেবী ক্রমশ দুর্বল আর নিস্তেজ হতে লাগলেন। এখানে যোগী আর তান্ত্রিকের লড়াই নয়, বরং শুভ আর অশুভের লড়াই শুরু হয়েছে। সত্য আর অসত্যের লড়াই চলছে। একজন অনিষ্ট করতে উদ্ধত হয়েছে, আর একজন রক্ষা করতে। জিত সব সময় সত্যেরই হয়ে এসেছে। অসৎ যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। জগন্নাথ দেব এবার স্বয়ং প্রকট হয়েছেন। দুলাল বাবুর রক্ষা বলয়ের চারিদিকে জগন্নাথ দেব পাহারা দিচ্ছেন। মা কালীর শক্তিকে খণ্ডন করার সামর্থ্য কারণেই। তবে জগন্নাথ দেব নিজে ওনার ওপরেই প্রকোপ নিয়ে এলেন। দুলাল বাবু এবং ইরা দেবী আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠলেন। কিন্তু এরপর একটা চরম শক্তির দিশা পাল্টে গেল। ওই কালো জাদুর শক্তি তান্ত্রিকের কাছে ফেরত গেল। ওই প্রচণ্ড উগ্র শক্তিকে ঠেকানোর মতো শক্তি তান্ত্রিক মহারাজেরও ছিল না। ওই ভয়ঙ্কর শক্তি যজ্ঞের আগুনে তান্ত্রিককে পুড়িয়ে মারল। তান্ত্রিকের শরীর হোমের আগুনে ঝলসে গেল। ওনার সারা শরীর দাউ দাউ করে চলছে। বাড়িময় তিনি ছোটাছুটি করছেন। আর্তনাদ করার স্বর বেরোচ্ছে না ওনার মুখ দিয়ে। বিভৎসই মৃত্যুর হাত থেকে উনি রক্ষা পেলেন না। হাজার হাজার ভূত প্রেত এবং কালো জাদুর বিদ্যাও তাকে বাঁচাতে পারল না। গুটিকতক ভক্তের সামনে একেবারে অসহায়ভাবে অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করলেন। তান্ত্রিক এখানে অশুভ শক্তি ছিল, সেই কারণে তার পরাজয় হলো। যদি তান্ত্রিক শুভ আর যোগী অশুভ হতো, তাহলে যোগীর পরাজয় নিশ্চিত ছিল। সর্বদা সত্য এবং শুভর জয় হয়। একমাত্র সত্যের মাধ্যমে অতীন্দ্রিয় চেতনা ও ঈশ্বরের মধ্যে সংযোগ স্থাপন হয়। সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ।